জল আছে বলে একটু একটু সবজি শাকগুলো আছে, নালে রোদের তাপে সব চুমিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। পোনা মাছ আছে মাছ দোকানের কাছে, কিন্তু আজকে পোনা মাছ রান্না করব না। বাজার থেকে 1 কিলো কই মাছ আনা হয়েছে, অনেক কই মাছ দিয়ে কই মাছ ভাপা করব, আর কচি লাউয়ের ডাল করব, আর তার সঙ্গে থাকবে সুজনি শাক ভাজা। এখন আমাদের দিকে মাঠে প্রচুর সুজনি শাক হয়েছে, খেতেও বেশ ভালো লাগে, তাই বেরিয়েছি আমি আর দিদি সুজনি শাক তুলতে যাব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই দেখুন, এদিকটা পুরোটাই সুজনি শাকে ভর্তি, সবুজে সবুজ। দু হাত দিয়ে চটপট করে তোলা হয়ে যাবে, রান্নাঘরে গিয়ে বেছে নেবো একটু। দিদি একটা চিক নিয়ে আসতে পারছি। হ্যাঁ ভালো হতো। হ্যাঁ শাক তুলতে আর কতক্ষণ, তাও আবার সুজনি, এই তো তাড়াতাড়ি তোলা হয়ে যায় চটপট করে। এই দেখুন 1 মিনিটও হয়নি কত শাক তোলা হয়ে গেল। তো আমারও তোলা হয়ে গেছে, এই দেখো এতগুলো তুলে ফেললাম। দিকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, ওদিকটা চলো, ওদিকে আরো ছাঁচ হয়েছে। এই তো এখানে অনেক আছে, এক জায়গায় তুললেই কত হয়ে যাবে, দেখো না এক থেকে। সুজনি শাক তো যা ভালো লাগছে শাক তুলতে। দেখতে দেখতে দুজনে মিলে 15-20 মিনিটের মধ্যে এই দেখুন 1 থেকে শাক তোলা হয়ে গেল। দাও দিদি, চলো চলো দিদি। দিদি এত তুলতে নেশা লেগে গেছে, দিদি বলে আমার যেতে ইচ্ছে করছে না, ঘরে গিয়ে রান্না করতে হবে, মাছ বাছতে হবে। চলো চলো। তুললাম তবে ছাড়লাম, করতে ইচ্ছে করছিল না। এইখানটা এত উঁচু করে দিচ্ছে, উঠাই মুশকিল। শাক তোলা তো হয়ে গেল, এবার সোজা রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে আপনাদের কই মাছ দেখাবো। এই দেখুন কই মাছগুলো দেখুন, একদম কি সুন্দর খেলছে, ছোট বড় মাঝারি সব রকম সাইজের কই মাছ আছে আজকে। এইগুলো ভাপা খেতে ভালো লাগে। এর থেকে বড় বড় গুলো বেছে বেছে নেবো। এই তো কম বড় বড় নাকি এগুলো। ও দাদু তুমি আর পরি দুজনে মিলে সুজনি শাক বাছো, ওটা করো। পরি আগে থেকে বাছতে আরম্ভ করে দিয়েছে, আর আমরা তিনজনে কই মাছ কেটে নেব। আয় চলো এনে শাক, একবার তাজা সুজনি শাক। সুজনি শাক খেতে খুব মজা। আমি বড় বড় সাইজের কই মাছগুলো বাছছি। এ নাও এ নাও, দিদি আছে মানে এ নাও। দারুণ আছে। হায় 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 হায়, এইটা সব থেকে বড়, বাবা কেরম করছে দেখছো? কান্দি কান্দি কত দূর চলে যাবে তার ঠিক আছে, ওরা তাল গাছে উঠে যায় বর্ষাকালে। এ নাও। বাস এগুলো হলেই হয়ে যাবে। জানো আর নেবে? না না আর লাগবে না, অনেক হয়ে গেছে। ওই মাছ বাঁচতে একটু কষ্ট। আমার এই নাতি ঘরে বুঝি শাক বাঁচতেই দিচ্ছে নি, কোলে উঠে বসে আছে। তুমি কোলে করে নিয়ে বসে থাকো, শাক বাঁচতে হবে না, আমরা পরে বাঁচবো। আচ্ছা, তাই হবে না? কাজটাই তাই হবে, তাই হবে। বড় বড় সাইজের কই মাছগুলো নিয়েছি, এগুলো ভাপা খেতে খুব ভালো লাগবে। এই কাঁটাগুলো যে আঙুলে এত গাঁথে নয় কই মাছ বাঁচতে গেলে। ওর এদিক ভুলেও আসিস নি। হ্যাঁ অন্য মাছ হলে ঠিক আছে। এর তো একটা বাছা হয়ে গেল, মাথায় স্কুল ফিরে চালিয়েছ হাতে। খুব তাড়াতাড়ি মাছ বাছে। কই মাছের এই কাঁটাগুলোই কাটতে কষ্ট। মাছের মধ্যে ঝাল মশলা ঢোকার জন্য এই যে 2 পিঠ হালকা হালকা করে চিড়ে নিয়েছি। তোর মেয়ে আমাকে শাক বাঁচতেই দিচ্ছে নি, দেখ কি করবি বল। দেখতে দেখতে অনেকগুলো মাছ বাছা হয়ে গেল। ও দিদি তুলো তুলো তুলো, তুলো দাও, ওই মাছটা তো বেছে নি।
কি দেবো তোকে? এই যে আবার এতগুলো কই মাছ তুলে নিয়েছি হাঁড়ি থেকে, এইগুলো বাছতে হবে। আয় দেখো পরি কত চলে গেছে, দেখো দাদু আয় ঘাস ছিঁড়ে নিয়ে লাগতে। তুমি শাক বাচ্চা আছে ঘাস বাছছি। লাইন দিয়ে কি সুন্দর মাছগুলো সাজানো হয়ে আছে দেখো। কলা পাতা ভর্তি হয়ে গেল। আমাদের তো মাছ বাছা প্রায় শেষ, হাঁড়িতে আর 4-5টা পড়ে আছে, এগুলো থাক পরির জন্য রেখে দেবো। দাদুকে আজকে কিছুই করতে দেয়নি, দাদুকে হেভি জব্দ করছে পরি। এখানে ছেড়ে দিলে পড়ে যাবে। আরে এ তো ভাজতে যায়নি শাক, অর্ধেক শাক বেঁচেছি, অর্ধেক ভাজতে যায়নি। আমরা এসে বাঁচবো। যা হয়েছে হয়েছে। বাবা কাটার পরে লাফাচ্ছে। হয় সব মাছ বাছা হয়ে গেল। তাই দেখো তাই দিলেও দেখবে লাভ হবে। অর্ধেক শাক বাচ্চা হয়েছে আর এখনো লাউ আছে, এগুলো সব পরে কাটাকাটি করবো। আমরা সব মাছ ফাছ দিয়ে হাতটা ধুয়েছি পরিষ্কার করে, তারপর কাটা হবে। হ্যাঁ আজকে 3টে গ্রাম্য রান্না হবে, আপনারা দেখতে থাকুন। রান্না হয়ে গেলে খেয়ে যাবেন। বলি দেখ ঠাকুরের কাছে যেন শুয়ে আছে। আয় দেখ আয় দেখ আয় দেখ, খালি ধুলো কাটবে। বাবা পরীকে যে ঘুম পাড়িয়ে দিলে তুমি। আবার ড্রেস চেঞ্জ হয়ে গেল পরীর। এই হচ্ছে জল পড়ি। পরি জল পড়ি। ডাল সেদ্ধর জন্য কড়াতে জল দিয়ে দেব। ওদিকে জল গরম হতে হতে এদিকে কই মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এই গরমে কিন্তু লাউ ডাল খেতে বেশি ভালো লাগে। এই যে একটা গোটা লাউ নিয়ে এসছে, লাউটা কেটে নেবে লাউ ডালের জন্য। এত নরম। তুমি লাউটা কেটে দিলে কেন? সে নিয়ে খেলছিল। লাউ কাটা হয়ে গেল। প্রত্যেকটা মাছে একদম লবণ হলুদ বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে মুসুর ডাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। লাউটা এত নরম, এই লাউয়ের চচ্চড়ি বলো, ঘন্ট বলো, দুধ লাউ বলো, খেতে যা লাগবে না। আজকে আবার লাউ দিয়ে ডাল হবে, একবার খেলে পেট ঠান্ডা হয়ে যাবে। না লাউ খেলে, হাসি লাউ খেলে পেট ঠান্ডা থাকে। আজকে তো আমি মুসুর ডাল দিয়ে লাউ ডাল বানাবো, আপনারা চাইলে মুগ ডাল দিয়েও লাউ ডাল বানাতে পারেন। অনেকে খেসারির ডাল দিয়েও খায়। হ্যাঁ প্রত্যেকটা লাউ আমি নিয়ে যাবো, লাউয়ের পায়েস করবো। নিয়ে যাবে। ডাল সিদ্ধ তো হয়েই এলো, এই তো ডালের মুখ ফেটে ফেটে গেছে। এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো। দাও। এই লাউগুলো হলেই হয়ে যাবে। দাও। জল দিয়ে একটু ভালো করে লাউগুলো ধুয়ে নেব। ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লবণ দিয়েছি লাউয়ের ওপরে, লাউ থেকেও কিন্তু জল বেরোবে। এবার চাপা দিয়ে লাউ আর ডাল একটু ভালো করে সেদ্ধ করে নেব। গোটা জিরে, শুকনো লঙ্কা, ওই মাছ ভাপাতে এই মশলাটাই লাগে। লাউ সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না। লাউ আর ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, ফোড়নে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার ডালটা ছকে দেব। এই লাউ ডাল স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তাদেরকেও কিন্তু এই লাউ ডাল দেওয়া যায়। হ্যাঁ, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে ভালো করে বেটে নিলাম, এবার তুলে নেব।
ওদিকে লাউ ডালটা হতে হতে এদিকে কই মাছে সব মশলা মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো কই মাছ, জিরে শুকনো লঙ্কা বাটা, আর একটু হলুদ গুঁড়ো লাগবে, পরিমাণ মতো লবণ, সর্ষের তেল, খুব ভালো করে মশলা মাছের গায়ে মাখিয়ে নেব। এই যে চেরা চেরা আছে না, এরকম করে আঙুল দিয়ে একটু ভেতরেও যাতে মশলা ঢুকতে পারে এভাবে মাখিয়ে নেব। যে আজকে যে কই মাছ যা হচ্ছে আর এই যে আবার সজনে শাক, এই দুটো খেয়ে আমি যা ঘুমোবো আজকে নয়, একবারে সেই কাল 8টায় উঠবো। কাল 8টায়? হ্যাঁ। দাদু কিন্তু একদম ঠিক কথাই বলেছে, যাদের ঘুমের সমস্যা থাকে সজনে শাক খাবেন, খুব ভালো ঘুম হবে। সামান্য একটু জল দেব। চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দেবো উপর দিয়ে। চিনি, একটা রান্না তো হয়ে গেল, আর দুটো রান্না ঝটপট করে নেব এবার। লাউ ডালটা হয়ে গেল, এবার সজনে শাক ভাজাটা করে নেব। সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দেব, শুকনো লঙ্কা দুটো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ধুয়ে রাখা সজনে শাকগুলো এবার দিয়ে দেব। লবণ, পরি আর দিদিকে বসতে দেয়নি, ওই করে তাকে নিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? কি 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 আমাকে লবণ দেওয়ার পর শাকটা নাড়তে নাড়তে দেখুন কত কমে গেল। এবার চাপা দিয়ে দেব। দেখি শাকগুলো সেদ্ধ হলো কিনা। সজনে শাকে সত্যি সজনে শাকের ভাজার যে একটা গন্ধ নয়, বেশ ভালো লাগে। এই যে শাক ভাজা হয়ে গেল, এবার ঢেলে নেব সজনে শাক ভাজা। কই মাছ ভাপার জন্য কড়াতে অর্ধেকের বেশি জল দিয়ে দেবো। এই স্ট্যান্ডটা বসিয়ে দেব। এবার এই টিফিন কৌটোটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু কই ভাপাটা হয়ে যাবে। জলটা একদম টকবক টকবক করে ফুটছে, বাইরে দিয়ে আওয়াজ শোনা যাচ্ছে। প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেল। এর মাঝে 2-1 চাপা খুলে দেখে নিয়েছিলাম, জল অনেকটাই কমে গেছে। এই যে জল হাফের থেকেও কমে গেছে, এবার তুলে নেব। চাপা খুলে একবার দেখব। এই দেখুন ঢাকনাটা খোলার পর এত সুন্দর গন্ধ বেরিয়েছে ভাপার। খাওয়ার সময় আবার ঢাকনাটা খুলে দেব, চাপা থাক, গরম থাকবে। হ্যালো বন্ধুগণ, এইবার খাবো, খুব আনন্দে খাবো আমরা এই 4 জন। কম করে দেবো, হ্যাঁ দে, নাহলে তোমার এত ঘুম হবে শেষকালে তুমি বিছনা দিয়েই উঠবে না উঠোনেই নেই তার কি আছে। না না, বিছনা দিয়ে না উঠলে আমি লাউ দিয়ে ডাল খেয়ে একবার শরীর মন একবার ঠান্ডা করে নেবে। হ্যাঁ কই মাছ ভাপাটা আজকে যা হয়েছে না, দে দাও। না তোমার জন্য হ্যাঁ আমার জন্য স্পেশাল 2 পিস গ্রেভি। 2 পিস মাছ পড়েছে, কই মাছ একবারে ফাটাফাটি। ফাটাফাটি। আমার লাউ ডাল, আমার শাক ভাজা। কেন মাসিমা 2 পিস করে খাও আজকে। এখন বাজারেও কিনতে পাওয়া যায় সজনে শাক, আপনারা এইভাবে ভাজা করে খাবেন। খুব ভালো খাবার আজকে পপি কিচেনে রান্না হয়েছে এবং খাচ্ছি একবারে। কই মাছ ভাপা খুব টেস্ট। কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন কই মাছটা, ঝাল নুন পুরো মাছের মধ্যে ঢুকেছে, সুন্দর স্বাদ লাগছে। এই মাছ কই মাছ
কই মাছ ভাপা এত সুন্দর খেতে লাগে। এই কই মাছ ভাপাটা রান্নাটাও সহজ, খেতেও ভালো লাগে। শরীরেও উপকার হুম। এই ব্যাপারটা। এই মাছ তো এমনি উপকার, ডাক্তাররা খেতে বলে।